প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে পার্সেন্টেজের তৃতীয় ক্লাস। পার্সেন্টেজের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের মাধ্যম দিয়ে আমরা শিখেছি যে পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট এবং বিভিন্ন পরীক্ষায় পড়ে আসা পার্সেন্টেজের কিছু বেসিক অঙ্ক আমরা সলভ করেছি। আর এই ক্লাসে আমরা সলভ করব যে বিভিন্ন পরীক্ষাতে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে যে এক্সামিনেশন রিলেটেড টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা এসেছে সেইগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এবং এই কোশ্চেনগুলো কত ট্রিকি ভাবে করা যায় সেটাই কিন্তু আমি আমার ক্লাসের মাধ্যম দিয়ে দেখাবো। তাই ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে করতেই হবে। চলো আমাদের প্রথম কোশ্চেন শুরু করি আজকের ক্লাসের। দেখো কি বলছে, বলছে ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায় এ স্টুডেন্ট হু গেটস 20% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস ফেল বাই 5 মার্কস। কোন একটা ছাত্র তাদের 20% মার্কস পেয়েছে কিন্তু সে 5 নাম্বারের জন্য ফেল করে গেছে। তারপরে কি বলছে, another student who scores 30% of the maximum marks gets 20 marks more than the pass marks. অন্য একটা ছাত্র সে পরীক্ষায় 30% নাম্বার পেয়েছে এবং সে পাস মার্ক থেকে 20 নাম্বার বেশি পেয়েছে। আমাকে উত্তর জানতে চেয়েছে the necessary percentage required for the passing, মানে পাস করার জন্য ন্যূনতম কত পার্সেন্টেজ মার্কস দরকার সেটা তোমাকে জানতে চেয়েছে। তো এই ধরনের কোশ্চেন গুলোতে দু ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। একটা করা হয় যে পরীক্ষায় পাস পার্সেন্টেজ কত, আর একটা করা হয় যে পরীক্ষাটা কত নাম্বারের হয়েছিল, মানে টোটাল মার্কসটা জানতে চায়। তো এই কোশ্চেনটাই আমাদের জানতে চেয়েছে যে পরীক্ষার পাস পার্সেন্টেজটা কত। আমরা এই কোশ্চেনটা কনসেপচুয়ালি কিভাবে ট্যাকেল করব দেখো। আচ্ছা, আমি ধরলাম যে এই লাইনটা হলো তোমার হচ্ছে পাসের লাইন, মানে যারা পাস করবে তারা ঠিক এর উপরে থাকবে আর যারা ফেল করবে তারা এই লাইনের নিচে থাকবে। এবার আমার প্রথম দেখো, প্রথম ক্যান্ডিডেট কি বলেছে বলতো? প্রথম ক্যান্ডিডেট 20% মার্কস পেয়েছে কিন্তু সে 5 নাম্বারের জন্য সে কি করে গেছে, ফেল করে গেছে। যেহেতু সে ফেল করে গেছে তাহলে আমাকে নিচে লিখছি, আমি লিখলাম এইটা হচ্ছে তার 20% এর হচ্ছে বর্ডার। ওকে, আচ্ছা এই স্টুডেন্টটা সে 20% নাম্বার পেয়েছে কিন্তু পাস করতে হলে তাকে কতটা নাম্বার দরকার ছিল বলতো? আরো তার 5 নাম্বার দরকার পড়ছিল, কারণ সে 5 নাম্বারের জন্য কি হয়ে গেছে, সে ফেল করে গেছে, মানে 5 নাম্বার থেকে 5 নম্বর সে কম পেয়েছে। অপর ক্যান্ডিডেটটা কি হয়েছে? অপর ক্যান্ডিডেটটা সে 30% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস গেট 20 মার্কস মোর দ্যান দ্য পাস মার্কস। অপর ক্যান্ডিডেটটা সে 30% মার্কস পেয়েছে কিন্তু পাস মার্কস থেকে সে 20 নাম্বার বেশি পেয়েছে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু সে পাস করে গেছে তাই জন্য আমরা তাকে পাসের উপরে লিখলাম। নাম্বার কত পার্সেন্টেজ পেয়েছে? 30% নাম্বার পেয়েছে। পাস নাম্বার থেকে কতটা বেশি পেয়েছে বলতো? পাস নাম্বার থেকে সে 20 নাম্বার হচ্ছে বেশি পেয়েছে। আচ্ছা, এই দুটো যে ক্যান্ডিডেট আছে এদের মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স কত বলতো? এ 30% স্কোর পেয়েছে, 20% স্কোর পেয়েছে, তাহলে এদের দুজনকার মধ্যে কত শতাংশ ডিফারেন্স বলতো? এদের দুজনকার মধ্যে ডিফারেন্স হচ্ছে 10% হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এদের দুজনকার মধ্যে তো 10% ডিফারেন্স পেলাম, এদের দুজনকার মধ্যে নাম্বারের ডিফারেন্স কত বলতো? দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, তাহলে এদের দুজনকার মধ্যে টোটাল নাম্বারের ডিফারেন্স কত? টোটাল নাম্বারের ডিফারেন্স হচ্ছে 20 প্লাস হচ্ছে 5 সমান কত হচ্ছে 25। তাহলে আমি বলতেই পারি যে দুজনকার মধ্যে 10% এর হচ্ছে তোমার হচ্ছে পার্সেন্টেজের ডিফারেন্স, নাম্বারের ডিফারেন্স হচ্ছে 25, তাহলে আমি বলতেই পারি যে 10% এর ভ্যালু কত হচ্ছে 25। এখন আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে পাস পার্সেন্টেজটা বার করা। আমি 20% একটা জানি, তার সাথে আরো 5 নাম্বার যোগ করলে সে পাস করে যেত। আমি যদি বার করতে পারি যে 5 নাম্বার মানে কত শতাংশ, তাহলে কিন্তু এই ভ্যালুটার সাথে আমি সেটা যোগ করে দিলে কিন্তু পাস পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে 10% সমান 25 বলেছে। আমি যদি 5 দিয়ে ভাগ করি উভয় দিকে, কারণ আমার লক্ষ্য হয় 5 সমান কত শতাংশ বার করা, যদি উভয় দিকে 5 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোচ্ছে বলতো? 2%। 2% মানে কত আসছে বলতো আমাদের? 5। তার মানে 5 সমান আমি বলতেই পারি যে 5 সমান হচ্ছে 2%, মানে কোন একটা ক্যান্ডিডেট 20% নাম্বার পেয়েছিল, আরো 2% নাম্বার পেলে সে কিন্তু পাস করে যেত। তাহলে আমার পাস পার্সেন্টেজটা কত হচ্ছে? 20% প্লাস 2%, অতএব পাস পার্সেন্টেজটা কত হচ্ছে? 22%। মানে আমাদের এই কোশ্চেনটার অপশন নাম্বার দেখো 3 এ দেয়া আছে 22%। এই কোশ্চেনটার জন্য হচ্ছে অপশন নাম্বার 3টা হচ্ছে অ্যানসার হবে। বুঝা গেছে? চলো এইরকম ধরনের আরেকটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করি, তাহলে তোমার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। ওকে, দেখো এই অঙ্কটাতে আমি বলেছে যে a candidate who gets 20% marks in an examination fails by 30 marks। একটা ক্যান্ডিডেট
সে কত শতাংশ নাম্বার পেয়েছে? 20% নাম্বার পেয়েছে। সে কত নাম্বারের জন্য ফেল করে গেছে? 30 নাম্বারের জন্য ফেল করে গেছে। বলছে বাট ইফ হি গেটস 32% মার্কস, কিন্তু সে যদি 32% মার্কস পেত, হি গেটস 42 মার্কস মোর দেন দ্য মিনিমাম পাস মার্কস, সে কিন্তু মিনিমাম পাস মার্কের থেকে তার নাম্বারটা 42 মার্কস বেশি হতো। বলছে ফাইন্ড দ্য পাস পার্সেন্টেজ অফ দ্য মার্কস। তাহলে সে একই ধরনের অঙ্ক কি করব আমরা? প্রথমে আমরা এটা হচ্ছে পাসের বর্ডার টানলাম। আচ্ছা, যে ফেল করে গেছে সে কত শতাংশ নাম্বার পেয়েছে? 20% নাম্বার পেয়েছে, মানে আমি লিখে নিলাম কত হচ্ছে 20%। আচ্ছা, কত নাম্বারের জন্য ফেল করে গেছে? দেখো 30 নাম্বারের জন্য ফেল করে গেছে, এখানে নিলাম 30। আচ্ছা, যে পাস করেছে সে পার্সেন্টেজ নাম্বার পেয়েছে? যে পাস করেছে সে 32% নাম্বার পেয়েছে। আচ্ছা, সে পাস মার্কস থেকে কত নাম্বার বেশি পেয়েছে? পাস মার্কস থেকে 42 নাম্বার বেশি পেয়েছে। আচ্ছা, এবার আমাকে বলো তো, তাহলে এদের দুজনকার মধ্যে কত পার্সেন্টেজের ডিফারেন্স কত? না, পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে এদের দুজনকার মধ্যে কত হচ্ছে? 12%। আর এদের দুজনকার মধ্যে নাম্বারের ডিফারেন্স কত? এদের দুজনকার মধ্যে নাম্বারের ডিফারেন্স হচ্ছে 42 প্লাস 30 মানে কত হচ্ছে? 72। ওকে। আচ্ছা, আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে 30 সমান কত শতাংশ সেটাকে বার করা। এখন দুটোই 12 দিয়ে কাটাকুটি করা যাবে। 12 যদি কাটি তাহলে এইটা হবে 1%, এইটা হবে 6। এবার আমার লক্ষ্য তো 30, এখানে যখন 6 পেয়ে গেছি তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 5 দিয়ে। তাহলে দুদিকে আমি 5 দিয়ে গুণ করলাম, অতএব 5% সমান কত হয়ে গেল? 30। দেখো আমার 30 নাম্বারের জন্য সে ফেল করে গেছিল, আর ঘুরিয়ে বলতে পারি এখন যে 5% নাম্বারের জন্য সে ফেল করে গেছিল। তাহলে সে 20% নাম্বার পেয়েছিল, আরো 5% নাম্বার পেলে কিন্তু সে পাস করে যেত। অতএব তার পাস মার্কসটা কত বলো তো? 20% প্লাস 5%, তার মানে কত হচ্ছে? 25% হচ্ছে আমাদের হচ্ছে এই কোশ্চেনটার হচ্ছে আনসার। তাহলে এই কোশ্চেনের কোন অপশনটা উত্তর হবে? অপশন নাম্বার হচ্ছে 3। বুঝে গেছে? চলো আমরা 3 নম্বর কোশ্চেনের দিকে যাই। দেখো 3 নম্বর কোশ্চেনটা আগের 1-2 কোশ্চেনের মতনই, কিন্তু এখানে যেটা জানতে চেয়েছে সেখানে হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষাটা কত নম্বরের হয়েছিল এটা তোমাকে বার করতে বলেছে। আমি ক্লাস শুরু করার আগেই বলেছিলাম যে এই ধরনের কোশ্চেনে দু ধরনের কোশ্চেন জানতে চায়। একটা হচ্ছে জানতে চায় পরীক্ষাটা কত নম্বরের হয়েছিল, আর একটা জানতে চায় হচ্ছে পাস পার্সেন্টেজটা কত। আগের দুটো কোশ্চেনে আমরা দেখেছি যে পাস পার্সেন্টেজ কিভাবে বার করতে হয়, এবার যেটা শিখবো সেটা হচ্ছে ফুল মার্কস কিভাবে বার করতে হয় সেটা আমরা শিখবো। দেখো কোশ্চেনটা কি বলেছে? বলেছে a candidate secured 30% marks in an examination and failed by 6 marks. একটা ক্যান্ডিডেট সে 30% নাম্বার পেয়েছে এবং সে 6 নম্বরের জন্য সে কি করে গেছে? ফেল করে গেছে। বলছে another secured 40% marks and got 6 marks more than the bare minimum to pass. অন্য একটা ক্যান্ডিডেট সে কিন্তু 40% নাম্বার পেয়েছে এবং তার পাস মার্কস থেকে সে কত নাম্বার বেশি পেয়েছে? 6 নম্বর বেশি পেয়েছে। তারপরে কি বলছে আমাকে? দ্য ম্যাক্সিমাম মার্কস আর, তাহলে পরীক্ষাটা কত নম্বরে হয়েছিল, ম্যাক্সিমাম মার্কসটা কত তোমাকে বার করতে বলেছে। কিভাবে করব আসো দেখো। আমরা আগের মতনই এখানে একটা টানবো হচ্ছে যে একটা হচ্ছে পাসের বর্ডার। ওকে, যে ফেল করে গেছে সে কত শতাংশ নাম্বার পেয়েছে বলো তো? যে ফেল করে গেছে সে 30% নাম্বার পেয়েছে, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 30%। যে ফেল করে গেছে সে কত নাম্বারের জন্য ফেল করে গেছে বলো তো? তার 6 নম্বর কম হয়েছিল পাস করতে জন্য, তাই জন্য এখানে লিখলাম হচ্ছে কত হচ্ছে 6। যে পাস করেছে সে কত শতাংশ নাম্বার পেয়েছে? অঙ্কে বলে দিয়েছে সে পেয়েছে 40%, তাহলে এখানে লিখলাম কত হচ্ছে? এটা হচ্ছে 40%। যে পাস করেছে সে কত নম্বর পাস মার্কস থেকে বেশি পেয়েছে বলে দিয়েছে? 6 নম্বর বেশি পেয়েছে, তাহলে এখানে লিখলাম আমি কত হচ্ছে? এখানে হচ্ছে 6। আচ্ছা, এবার দেখো যে এই দুটো ক্যান্ডিডেটের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কত? না, এই দুটো ক্যান্ডিডেটের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে কত হচ্ছে? 10%। আচ্ছা, এই দুটো ক্যান্ডিডেটের মধ্যে তোমার নাম্বারের পার্থক্য কত? এইখান থেকে এই পর্যন্ত 6, এখান থেকে এই পর্যন্ত 6, টোটাল নাম্বারের পার্থক্য কত বলো তো? 12। এটা সমান হচ্ছে 12। আচ্ছা, এবার বলো যে কোনো পরীক্ষা মানেই কত পার্সেন্টেজ বলো তো? যে কোনো পরীক্ষা মানে হচ্ছে 100%। যদি তাই হয়, আমার যদি 10% সমান 12 বলে দেয় তাহলে আমাকে 100%টা বার করতে হবে, কারণ ম্যাক্সিমাম মার্কসটা জানতে চেয়েছে। তো আমরা কি কত দিয়ে গুণ করবো বলো তো? একে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে একেও যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত এসে যাবে বলো তো? 120। তার মানে আমাদের 100% সমানই তাহলে আমাদের কত এসে গেল? 100% সমান 120। অতএব আমার এই পরীক্ষাটা কত নম্বর হয়েছিল? পরীক্ষাটা 120 নম্বরের হয়েছিল। অতএব অপশন নাম্বার 2 হচ্ছে এই কোশ্চেনটার জন্য आंसर। বুঝে গেছে? চলো তাহলে আমরা পরের অঙ্ক স্টাইলে যাই। পরের অঙ্কের স্টাইলটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে একটু। এটা কেমন ধরনের অঙ্ক বলো তো? এখানে তোমাকে দুটো সাবজেক্ট বলে দেবে, বলবে একটা ক্যান্ডিডেট প্রথম সাবজেক্টে সাপোজ এত শতাংশ পাস করেছে, দ্বিতীয় সাবজেক্টে এত শতাংশ পাস করেছে, বোথ সাবজেক্টে এত শতাংশ পাস করেছে, তাহলে বোথ সাবজেক্টে কত শতাংশ ফেল করেছে। অথবা বলে দেবে যে প্রথম সাবজেক্টে এত শতাংশ ফেল করেছে, দ্বিতীয় সাবজেক্টে এত শতাংশ ফেল করেছে, বোথ সাবজেক্টে এত শতাংশ ফেল করেছে,
তাহলে তোমাকে বার করতে দেবে বোথ সাবজেক্টে কত শতাংশ পাস করেছে। তাহলে দেখো এখানে তোমাকে উত্তর জানতে চাইবে বোথ সাবজেক্টে কত শতাংশ পাস করেছে, নালে জানতে চাইবে তোমাকে বোথ সাবজেক্টে কত শতাংশ ফেল করেছে। যখন এইরকম ধরনের কোশ্চেন আসবে তখন তোমাকে ছোট্ট একটা ফর্মুলা মনে রাখার জন্য আমি বলবো, সেই ফর্মুলাটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। ফর্মুলাটা এমন কোনো কঠিন ফর্মুলা নয়, কিন্তু ফর্মুলাটা তুমি যদি জানো খুব ইনস্ট্যান্ট কিন্তু অ্যান্সার করতে পারবে। দেখো, যদি তোমাকে উত্তরটা জানতে চায় যে বোথ সাবজেক্টে ফেল, আর ফর্মুলা হচ্ছে বোথ ফেল মানে হচ্ছে 100 মাইনাস প্রথম সাবজেক্টে পাস প্লাস দ্বিতীয় সাবজেক্টে পাস মাইনাস হচ্ছে বোথ সাবজেক্টে পাস। যদি ওরা জানতে চায় যে বোথ পাস, 100 মাইনাস প্রথম সাবজেক্টে ফেল প্লাস দ্বিতীয় সাবজেক্টে ফেল মাইনাস বোথ সাবজেক্টে ফেল। জাস্ট তুমি এই ফর্মুলাটাতে যদি জাস্ট ভ্যালুগুলো যেগুলো দিয়েছে পার্সেন্টেজ ছাড়া শুধু ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করো, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার কিন্তু খুব সহজে তুমি করতে পারবে। তাহলে অঙ্কটা শুরু করা যাক। অঙ্কটা কি বলেছে দেখো, বলছে ইন অ্যান এক্সামিনেশন 65% of the students passed in mathematics, 48% passed in physics and 30% passed in both. How much percent of students failed in both subject তোমাকে বার করতে বলেছে। কোন একটা পরীক্ষা হয়েছে, সেখানে 65% ক্যান্ডিডেট তারা হচ্ছে ম্যাথমেটিক্সে পাস করেছে। আচ্ছা, তোমার 48% ক্যান্ডিডেট তারা ফিজিক্সে পাস করেছে and 30% পাস করেছে বোথ সাবজেক্টে পাস করেছে 30% ক্যান্ডিডেট। তাহলে বোথ সাবজেক্টে কত শতাংশ ফেল করেছে তোমাকে বার করতে বলেছে। দেখো, যখনই তোমার অনেকের এখানে মনে হতে পারে যে বোথ সাবজেক্টে তো 30% ছেলে পাস করেছে, তাহলে বোথ সাবজেক্টে ফেল কি বাদ বাকি 70%? না, এটা নয়। কারণ এরকম অনেক স্টুডেন্ট থাকবে যারা হয়তো একটা সাবজেক্টে ফেল করেছে, তাই না? তাই ওই কনসেপ্টে আমরা যদি বাদ দিয়ে দিলেই যে বোথ সাবজেক্টে যতজন পাস করেছে সেটা যদি 100 থেকে বাদ দিয়ে দিই তাহলে যে আমাদের অ্যান্সার এসে যাবে তা কিন্তু আসবে না, বরং ভুল আসবে। কারণ কিছু কিছু ছেলে এমনও হতে পারে তারা সিঙ্গেল সাবজেক্টে পাস করতে পারে। ওকে, তাহলে অঙ্কটা আসো। অঙ্কটা আমাকে কি জানতে চেয়েছে বলো তো, হাউ মাচ পার্সেন্ট অফ স্টুডেন্ট ফেলড ইন বোথ সাবজেক্ট, অর্থাৎ বোথ ফেল। যদি তোমাকে ফেল বার করতে দেয় তাহলে তোমার ফর্মুলাটা ছিল পাস পাস বোথ পাস, আর যদি তোমাকে পাস বার করতে দেয় তার ফর্মুলাটা ছিল ফেল ফেল বোথ ফেল। তাহলে এটা ফেল বার করতে দিয়েছে, তাই জন্য আমার ফর্মুলাটা হবে 100 মাইনাস, এটা যদি ফেল থাকে এদিকে পাস থাকবে, এদিকে যদি পাস থাকে এদিকে কিন্তু ফেল থাকবে। তাহলে বোথ ফেল মানে 100 মাইনাস প্রথম সাবজেক্টে পাস প্লাস দ্বিতীয় সাবজেক্টে পাস মাইনাস হচ্ছে বোথ সাবজেক্টে পাস। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। জাস্ট ভ্যালুগুলো আমি দেখো এই ফর্মুলাতে বসিয়ে দিলাম। 100 মাইনাস প্রথম সাবজেক্টে পাস বলেছে 65%, আমি লিখলাম শুধু 65। আচ্ছা, দ্বিতীয় সাবজেক্টে পাস বলেছে 48%, আমি এখানে লিখলাম হচ্ছে কত হচ্ছে 48। আর বোথ সাবজেক্টে পাস বলেছে দেখো 30% হচ্ছে বোথ সাবজেক্টে পাস, তাহলে এখানে লিখলাম কত হচ্ছে 30 লিখলাম। এবার দেখো, যদি তুমি 48 থেকে যদি 30 যদি তুমি বিয়োগ করো তাহলে তোমার কত আসে বলো তো, তোমার আসে হচ্ছে 18, আর তার সাথে যদি তুমি 65 যোগ করে দাও তোমার আসে হচ্ছে 83। তাহলে আমরা জাস্ট কি করব, 100 মাইনাস হচ্ছে 83, অতএব উত্তর হবে কত হচ্ছে 70%। তার মানে আমাদের কতজন ছাত্র বা ছাত্রী তারা বোথ সাবজেক্টে ফেল করেছে, উত্তর হবে কত হচ্ছে 70%। অপশন নাম্বার হচ্ছে 1 হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। বুঝে গেছে? দেখো, এর আগের অঙ্কটায় আমরা যেটা করলাম সেটা হচ্ছে বোথ সাবজেক্টে হচ্ছে ফেল। এই অঙ্কটা যেটা আমরা নিয়ে এসেছি এখানে আমরা করব যে বোথ সাবজেক্টে পাস। ফর্মুলাটা যেটা শেখালাম ওই ফর্মুলা জাস্ট ফেলে দিলেই হয়ে যাবে। অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে ইন অ্যান এক্সামিনেশন 35% of the candidates failed in mathematics, 25% in English. If 10% failed in both mathematics and English, then how much percentage candidate passed in both subject? Both সাবজেক্টে তোমাকে পাস বার করতে বলেছে। তোমার ভ্যালু দেওয়া আছে প্রথম সাবজেক্টে ফেল, দ্বিতীয় সাবজেক্টে ফেল, বোথ সাবজেক্টে ফেল। অতএব বোথ পাসের আমাদের ফর্মুলা হলো 100 মাইনাস প্রথম সাবজেক্টে ফেল প্লাস দ্বিতীয় সাবজেক্টে ফেল মাইনাস হচ্ছে বোথ সাবজেক্টে ফেল। এখন প্রথম সাবজেক্টে আমাদের কত শতাংশ ফেল করেছে বলেছে বলতো, 35%, তাহলে এখানে নিলাম হচ্ছে 35। দ্বিতীয় সাবজেক্টে ফেল করেছে 25%, এখানে নিলাম হচ্ছে 25। আর বোথ সাবজেক্টে তোমার হচ্ছে ফেল করেছে হচ্ছে 10%, এখানে নিলাম হচ্ছে 10। এখন 25 থেকে যদি আমি 10 যদি বিয়োগ করি তাহলে আমার আসে হচ্ছে 15, তার সাথে যদি আমি 35 যোগ করি সেটা হচ্ছে 50। অতএব 100 থেকে যদি আমি 50 বাদ দিয়ে দিই 50% হচ্ছে এই কোশ্চেনটার আনসার হবে। বুঝে গেছে? চলো আমরা তাহলে পরের অঙ্ক দিকে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে বলতো,
বলেছে ইন অ্যান এক্সামিনেশন 80% of the boys passed in English, 85% passed in mathematics, while 75% passed in both. If 45 boys failed in both, the number of boys who sat for the examination was. দেখো অঙ্কের স্টাইলটা কিন্তু আগের যে অঙ্কগুলো করলাম তার মতনই অনেকটা স্টাইল, কিন্তু আগের অঙ্কে আমাদের শুধু জানতে চাইছিল যে বোথ সাবজেক্টে কত পার্সেন্টেজ পাস করেছে বা বোথ সাবজেক্টে কত শতাংশ ফেল করেছে, কিন্তু এই অঙ্কটা তথ্যটা দিয়েছে ঠিক আগের মতন করেই তথ্যটা দিয়েছে, কিন্তু এখানে এক্সট্রা তথ্য অ্যাড করেছে কি এখানে পার্টিকুলার ভাবে বলে দিয়েছে যে বোথ সাবজেক্টে ফেল করেছে কতজন ফেল করেছে, এবং তোমাকে জানতে চেয়েছে কতজন টোটাল পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল তোমাকে বার করতে বলেছে। দেখো তোমাকে তথ্য কি কি দিয়েছে বলে তো অঙ্কটাতে ভালো করে লক্ষ্য করে দেখো, তথ্য দিয়েছে হচ্ছে প্রথম সাবজেক্টে পাস, দ্বিতীয় সাবজেক্টে পাস, বোথ সাবজেক্টে পাস। তাহলে পাস পাস এবং পাস যদি দেয়া থাকে তাহলে আমরা বোথ সাবজেক্টে কত শতাংশ ফেল করেছে বার করে নিতে পারবো, আর বোথ সাবজেক্টে যদি কত শতাংশ ফেল করে যদি বার করতে পারি, দেখো ওই পার্সেন্টেজটা সমানই কিন্তু কতজন ফেল করেছে এখানে বলা আছে। তাহলে আমার প্রথম লক্ষ্য হচ্ছে বোথ সাবজেক্টে কত শতাংশ স্টুডেন্ট ফেল করেছে বার করা, কারণ তত শতাংশ সমানই হবে হচ্ছে 45 জন, কারণ অঙ্কে বলা আছে 45 জন বোথ সাবজেক্টে ফেল করেছে। এবার তত শতাংশ যদি 45 হয়, আমাকে জানতে চাইছে যে টোটাল কতজন পরীক্ষায় বসেছে, তাহলে আমরা বের করব যে 100% সমান তাহলে কত। অঙ্কের পুরো হচ্ছে ম্যাপটা বোঝা গেছে, কিভাবে আমরা এগোবো আসো। আমার লক্ষ্য হচ্ছে যেহেতু 45 ওখানে বলা আছে বোথ সাবজেক্টে ফেল, আমি ওই পার্সেন্টেজটা বার করার জন্য আমি এগোবো। তাহলে বোথ ফেল যদি আমাদের বার করতে হয়, আমরা শিখেছি 100 মাইনাস প্রথম সাবজেক্টে পাস প্লাস দ্বিতীয় সাবজেক্টে পাস মাইনাস হচ্ছে বোথ সাবজেক্টে পাস, এটা ফর্মুলা। এখন আমরা এখানে লিখছি 100 মাইনাস প্রথম সাবজেক্টে পাস হচ্ছে কত শতাংশ বলতো, প্রথম সাবজেক্টে পাস বলে দিয়েছে হচ্ছে 80%। আচ্ছা, দ্বিতীয় সাবজেক্টে পাস কত বলে দিয়েছে, দ্বিতীয় সাবজেক্টে পাস বলে দিয়েছে 85%, এবং বোথ সাবজেক্টে পাস বলে দিয়েছে কত 75%। আমি এখানে নিলাম হচ্ছে 75। এখন 85 থেকে যদি 75 বাদ দিয়ে দিই তাহলে কত আসছে 10, আর 80 এর সাথে যদি 10 যোগ করি তাহলে কত আসছে 90। অতএব আমরা এখানে কত হলো 100 মাইনাস 90, তার মানে কত হচ্ছে 10%। তাহলে বোথ সাবজেক্টে ফেল কত শতাংশ বেরোলো 10%। অঙ্কে বলেছে 45 জন বোথ সাবজেক্টে ফেল করেছে, তাহলে আমি যদি ঘুরিয়ে বলি যে 10%টাই 45, কারণ এটাই হচ্ছে বোথ সাবজেক্টে ফেল, এত পার্সেন্ট ফেল করেছে। এখন বলো তো 10% যদি 45 হয়, আমাকে জানতে চেয়েছে টোটাল পরীক্ষাতে কতজন বসেছে। টোটাল পরীক্ষার ক্যান্ডিডেট মানে সবসময় টোটাল মানে কত শতাংশ 100%, অতএব 100% সমান তাহলে কত হবে, এটা 10 এর কত গুণ বলো তো 10 গুণ, তাহলে এর 10 গুণ করলে কত হবে, উত্তর কত হবে 450। তাহলে আমাদের এই কোশ্চেনটার আনসার কত হচ্ছে 450, অপশন নাম্বার হচ্ছে 2 এই কোশ্চেনটার জন্য आंसर বুঝে গেছে। দেখো এক স্টাইলের অঙ্ক আবার দিয়েছে, বলছে ইন অ্যান এক্সামিনেশন 70% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ, 80% পাসড ইন ম্যাথমেটিক্স, 10% ফেলড ইন বোথ সাবজেক্ট। ইফ 144 ক্যান্ডিডেটস পাসড ইন বোথ, দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ওয়ার। অঙ্কটার মধ্যে পার্থক্য কি বলতো, দেখো যতগুলো এখনো পর্যন্ত অঙ্কগুলো করলাম সেখানে তোমাকে যে পার্সেন্টেজ গুলো বলে দিচ্ছিল পাস 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 বলে দিচ্ছিল বা ফেল 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 বলে দিচ্ছিল, কিন্তু এই অঙ্কে দেখো তোমাকে প্রথম সাবজেক্টে পাস বলে দিয়েছে, দ্বিতীয় সাবজেক্টে পাস বলে দিয়েছে, কিন্তু বোথ সাবজেক্টে ফেল বলে দিয়েছে। আর তোমাকে যে 144 জন ক্যান্ডিডেটটা বলে দিয়েছিল, এটা কি বলেছে বলতো 144 জন ক্যান্ডিডেট পাসড ইন বোথ, বোথ সাবজেক্টে কতজন ক্যান্ডিডেট পাস করেছে তোমাকে বলে দিয়েছে। তোমাকে জানতে চেয়েছে টোটাল কতজন পরীক্ষায় বসেছিল সেটা তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, আমার কোন ভ্যালুটা আমার দেয়া আছে, আমার ভ্যালু দেয়া আছে বোথ সাবজেক্টে পাস, কারণ এই ভ্যালুটার উপর ক্যালকুলেশন করে আমি টোটাল ক্যান্ডিডেটটা বার করতে পারবো। তাহলে বোথ সাবজেক্টে পাস মানে হচ্ছে 100 মাইনাস প্রথম সাবজেক্টে ফেল প্লাস দ্বিতীয় সাবজেক্টে ফেল মাইনাস হচ্ছে বোথ সাবজেক্টে ফেল। এখন তোমরা বলতেই পারো যে প্রথম সাবজেক্টে তো ফেল এখানে কোনো পার্সেন্টেজ দেয়া নেই, এখানে তো প্রথম সাবজেক্টে পাস দেয়া আছে। আচ্ছা বলো তো 70% ক্যান্ডিডেট যদি ইংলিশে পাস করে, পার্টিকুলার ইংলিশ সাবজেক্টে যদি 70% পাস করে থাকে, তাহলে তো বলতেই পারি বাদ বাকি 30% ফেল করে গেছে। তাহলে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 30। আচ্ছা, দ্বিতীয়টায় আমাদের দেখো বলা আছে 80% পাসড ইন ম্যাথমেটিক্স, একইভাবে
যদি অঙ্কে যদি 80% ছেলে মেয়ে তোমার পাস করে যায়, তাহলে বাদ বাকি 20% ছেলে মেয়ে তারা কি করেছে, ফেল করে গেছে। অতএব এখানে লিখলাম কত হচ্ছে 20। আর আমার দেখো বোথ সাবজেক্টে ফেল কিন্তু অঙ্কে বলাই আছে, সেটা বলার কথা হচ্ছে 10%, তাহলে এখানে লিখলাম কত হচ্ছে 10। এখন দেখো যদি আমরা এটা দেখি 20 থেকে যদি 10 বাদ দিয়ে দিই কত হচ্ছে 10, সেই 10টার সাথে যদি 30 কে যোগ করি তাহলে কত হচ্ছে 40, 100 থেকে যদি 40 কে বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 60। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে কত হচ্ছে 60, 60%, কারণ এই উত্তরটা তোমার পার্সেন্টেজে বেরোয়। বোথ সাবজেক্টে তাহলে কত শতাংশ পাস করলো, 60% ক্যান্ডিডেট বোথ সাবজেক্টে পাস করেছে। অঙ্কে এই বোথ সাবজেক্টে পাসই কতজন বলে দিয়েছে বলতো, 144 জন বলে দিয়েছে। অতএব আমরা বলতেই পারি যে 60% ক্যান্ডিডেট মানে হচ্ছে কত বলতে পারি তাহলে আমাদের 144 জন। আমাদের জানতে চাই যে টোটাল কতজন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে, তাহলে আমাদের টোটাল মানে কত সবসময় 100%টা বার করতে হবে। অতএব 100% সমান হচ্ছে কত, তোমাকে এটা হচ্ছে বলতে হবে। তো আমরা কি করব, আমরা ক্যালকুলেশন করব 144 বাই 60 ইনটু কত হচ্ছে, ইনটু হচ্ছে 100। ছোটবেলায় ঐকিক নিয়ম করেছো, ঐকিক নিয়মের মতন যে 60 যদি এটা হয় তাহলে 1 সমান কত হবে 144 বাই 60, তাহলে 100 সমান কত হবে ইনটু 100। ছোটবেলায় যেমন করেছো ওই পদ্ধতিতে আমি গেলাম, কারণ এখানে 60 কে ডাইরেক্ট 100 দিয়ে গুণ করা যাচ্ছে না। আমি হয়তো ভগ্নাংশ দিয়ে গুণ করে দিতে পারবো, তোমাদের ক্ষেত্রে অসুবিধা হওয়ার জন্য আমি এই পদ্ধতিটা লিখলাম বড় করে। অতএব এখানে যদি আমরা এটা কাটাকুটি করি, 0 0 প্রথমে কেটে গেল, 6 দিয়ে কাটলে কত হচ্ছে, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, আর এখানে 2 4, 4 6 24, অতএব উত্তর কত হবে 24 ইনটু 10 মানে হচ্ছে 240 জন। তাহলে ওই পরীক্ষায় কতজন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল, 240 জন ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসেছিল। অপশন নাম্বার 3 হচ্ছে এই কোশ্চেনটার অ্যানসার। চলো তাহলে আমরা পরের অঙ্কের দিকে যাই। দেখো পরের অঙ্কটা কিন্তু না আমাদের কিন্তু স্টাইলটা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই এই স্টাইলটাকে কিন্তু এই অঙ্কটার মতন করে করতে হবে। আগের যে দু ধরনের টাইপ আমরা শিখলাম সেই টাইপের অঙ্ক মোটামুটি ওই ধরনেরই পরীক্ষায় এসেছে এতদিন পর্যন্ত। আবার যদি কখনো ওই স্টাইলের কোনো পরিবর্তন হয় আমি সেই স্টাইল কিন্তু নতুন করে আপডেট করে দেবো আমার চ্যানেলের মাধ্যমে। ওকে চলো, বলেছে ইন অ্যান এক্সামিনেশন ইন হুইচ ফুল মার্কস ওয়ার 500, কোন একটা পরীক্ষায় ফুল মার্কস হচ্ছে 500, বলছে এ গট 10% লেস দ্যান বি, এ কি করছে বি এর থেকে 10% নাম্বার কম পাচ্ছে। আচ্ছা, বি গট 25% মোর দ্যান সি, বি কি করছে সি এর থেকে 25% নাম্বার বেশি পাচ্ছে। বলছে সি গট 20% লেস দ্যান ডি, সি আবার ডি এর থেকে 20% কম পাচ্ছে। বলছে ইফ এ গট 360 মার্কস, এ যদি 360 নাম্বার পেয়ে থাকে, what percentage of full marks was obtained by D, ডি তাহলে পুরো পরীক্ষায় কত শতাংশ নাম্বার পেয়েছে তোমাকে বার করতে বলেছে। চলো আমরা কিভাবে করি দেখো। আচ্ছা এখানে কোন কোন পার্সেন্টেজ বলেছে বলো তো, এখানে বলেছে হচ্ছে 10%, আর 10% মানে আমরা জানি 1/10। আচ্ছা তারপরে বলেছে 25%, 25% মানে জানি আমরা 1/4। আচ্ছা তারপরে বলেছে 20%, আচ্ছা 20% মানে আমরা জানি হচ্ছে 1/5। তো এই তিনটে পার্সেন্টেজ আমাকে অঙ্কে বলে দিয়েছে। আচ্ছা অঙ্কে এখানে কতজন ক্যান্ডিডেটের কথা বলেছে বলো তো, এ বলে দিয়েছে, বি বলে দিয়েছে, সি বলে দিয়েছে, ডি বলে দিয়েছে, মোট 4 জন ক্যান্ডিডেটের কথা অঙ্কে বলে দিয়েছে আমাদের। দেখো এখানে সবাইকারই প্রথম যে বলেছে এ গট 10% লেস দ্যান বি, এ বি এর থেকে 10% কম পাচ্ছে। আচ্ছা যদি বি এর নাম্বারটা জানতে পারি তবেই তো তাহলে আমি এটা জানতে পারবো, কারণ এ বি এর থেকে কম পাচ্ছে। আবার বলেছে বি গট 25% মোর দ্যান সি, বি আবার সি এর থেকে 25% বেশি পাচ্ছে, তার মানে সি এর ভ্যালুটা জানলে তবে আমি বি এর ভ্যালুটা বার করতে পারবো। তারপরে বলেছে সি গট 20% লেস দ্যান ডি, তাহলে দেখো সি যদি ডি এর থেকে 20% লেস পায় তাহলে ডি এর ভ্যালুটা জানলে তবে আমি সি এরটা পারবো। তার মানে দেখো ডি জানলে তবে আমি সি জানবো, সি জানলে তবে আমি বি জানবো, আর বি জানলে তবে আমি এ জানবো। তাহলে আমাকে প্রথমে এখানে একটা ভ্যালু ধরে নিতে হবে, সেটা হচ্ছে ডি এর ভ্যালুটাকে ধরবো, যাতে আমার এইটা জানলে তবু এটাকে পাবো, এটা জানলে এটাকে পাবো, এটা জানলে একে পাবো, তাহলে আমাদের উত্তরটা বার করতে আমাদের সুবিধা হবে। তো আমরা ডি এর ভ্যালুটা এখন কত ধরবো, কিভাবে ধরবো দেখো। আমরা এই যে এখানে যে আছে 10, 4 আর হচ্ছে কত হচ্ছে 5, এদের লসাগু কত বলতো, 10, 4, 5। লসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 10 দিয়েও ভাগ যাবে, যেটা 4 দিয়েও ভাগ যাবে এবং যেটা 5 দিয়েও ভাগ যাবে। ন্যূনতম কোন সংখ্যাটা বলতো যেটা 10 দিয়েও ভাগ করতে পারবে, 4 দিয়েও ভাগ করতে পারবে এবং 5 দিয়েও ভাগ করতে পারবে, সেটা হচ্ছে 20। দেখো 20 হচ্ছে ন্যূনতম সংখ্যা যাকে এই তিনটে সংখ্যা দিয়েই কিন্তু তুমি ভাগ করতে পারবে।
এটাকে বলা হয় এলসিএম। তো আমি এই এলসিএমটাকে ধরবো হচ্ছে ডি এর ভ্যালু। ডি এর ভ্যালু ধরলাম কত হচ্ছে 20। এবার আমরা অঙ্কে আসি। অঙ্কে প্রথমে বলেছে দেখো সি এর সাথে ডি এর কি সম্পর্ক, না সি গট 20% লেস দেন ডি। ডি যা নাম্বার পেয়েছে তার 20% কম পাচ্ছে হচ্ছে সি। আচ্ছা 20% মানেই আমরা কত জানি 1/5। তাহলে 20 1/5 করলে কত হচ্ছে বলতো, 20 কে যদি আমি 1 এর 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে 4। তার মানে 20 থেকে আমার 4 কম হবে, 20% কম বলেছে, 20 থেকে যদি 4 কম হয় তার ভ্যালুটা কত হবে 16। আচ্ছা তারপরে কি বলেছে সি এর সাথে বি এর কি সম্পর্ক, বি গট 25% মোর দেন সি। 25% মানে কত 1/4। এখন 16 কে যদি 1 এর 4 দিয়ে যদি আমি গুণ করি, 16 কে যদি 1 এর 4 দিয়ে গুণ করি তাহলে কত আসে বলো তো 4। তার মানে বি সি এর থেকে 4 নম্বর বেশি। তার মানে এটা বি কত পাবে বলো তো 20। এবার বলেছে যে এ গট 10% লেস দেন বি। 10% মানেই কত জানি 1/10। এখন 20 কে যদি 1/10 দিয়ে গুণ করি তাহলে কত আসে বলো তো 2। তার মানে 2 নাম্বার কম পেয়েছে। যদি 2 নাম্বার কম পেয়ে থাকে তাহলে পেয়েছে কত হচ্ছে 18। দেখো এইখানে যে ভ্যালুগুলো ধরলাম 18, 20, 16, 20, এইগুলো কিন্তু আমরা এই ভ্যালুটা ধরে এই ভ্যালুগুলো এসছে। অঙ্কে কিন্তু অন্য ভ্যালু দিয়েছে। আমরা এইটার মাধ্যম দিয়ে অঙ্কের ছাঁচটা তৈরি করার চেষ্টা করলাম। এই ছাঁচে শুধু অঙ্কটাকে আমি ফেলে দেবো। দেখো অঙ্কে আমাকে বলেছে 360 নাম্বার পেয়েছিল, কে বলে দিয়েছে অঙ্কে এ পেয়েছিল। আচ্ছা এইটা 18 কত গুণ বলতো, 18 হচ্ছে 20 গুণ। তাহলে এখানে ডি কত নাম্বার পেয়েছিল বলতো, ডি কে আমি ধরেছিলাম 20। তাহলে একে যদি আমি 20 দিয়ে গুণ করে দিই তাহলে ডি এর স্কোর কত বলতো, ডি এর স্কোর হচ্ছে 400। আমাকে ডি এর স্কোরটা বার করতে বলেনি, আমাকে বলেছে কত শতাংশ নাম্বার পেয়েছে। আমার টোটাল পরীক্ষা কততে হয়েছে বলতো, টোটাল পরীক্ষা হয়েছিল হচ্ছে 500-তে। পার্সেন্টেজের নিয়মই হচ্ছে তুমি যার সাপেক্ষে বার করবে তাকে নিচে রাখতে হয়, যে ভ্যালুটা বার করবে তাকে উপরে রাখতে হয়। এখন টোটাল নাম্বারের সাপেক্ষে ডি কত শতাংশ নাম্বার পেয়েছে সেটা বার করতে বলেছে। টোটাল নাম্বার হচ্ছে 500, ডি পেয়েছে কত হচ্ছে 400, উপরে রাখলাম হচ্ছে 400। পার্সেন্টেজ ক্যালকুলেশন করার জন্য আমাকে 100 দিয়ে একটা গুণ করতে হয়। অতএব যদি আমি এখানে শূন্য শূন্য গুণ কেটে গেলাম, 5 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 80। অতএব ডি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে, ডি হচ্ছে 80% নাম্বার পেয়েছে। বুঝা গেছে? তাহলে এই কোশ্চেনটার আমাদের অ্যান্সার কত হবে, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। আচ্ছা পরের অঙ্কের দিকে এসো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে ক্লাস হ্যাজ 2 সেকশন, একটা ক্লাসে দুটো সেকশন আছে। বলছে হুইচ কন্টেন্ট 20 and 30 স্টুডেন্টস, মানে প্রথম ক্লাসে হচ্ছে তোমার হচ্ছে এটা ক্লাস 1 আছে তাতে হচ্ছে 20 জন আছে, আর ধরলাম ক্লাস 2 তে তোমার হচ্ছে 30 জন আছে। এটা আমাকে বলে দিয়েছে। আচ্ছা তাহলে দুটো ক্লাস মিলে টোটাল কতজন আছে বলো তো ক্যান্ডিডেট, দুটো ক্লাস মিলে টোটাল আছে 50 জন। এই পর্যন্ত আমরা এখন বুঝতে পেরেছি। আমাকে অঙ্কে বলেছে the pass percentage of this section are 80% এবং 60% রেসপেক্টিভলি। মানে প্রথম ক্লাসের পাস পার্সেন্টেজ হচ্ছে 80% আর দ্বিতীয় ক্লাসের পাস পার্সেন্টেজ হচ্ছে 60%। বলি the pass percentage of whole class, তাহলে পুরো ক্লাসে তাহলে কত শতাংশ তোমার পাস পার্সেন্টেজ তোমাকে বার করতে বলেছে। আচ্ছা বলো তো প্রথম সেকশন থেকে কত শতাংশ ছেলে পাস করেছে, 80%। মানে যদি 100 জন পরীক্ষা দিত 80 জন পাস করত, ঘুরিয়ে বললে 10 জন পরীক্ষা দিলে 8 জন পাস করত, 20 জন পরীক্ষা দিলে 16 জন পাস করত। তাহলে প্রথম ক্লাস থেকে 80% পাস মানে 16 জন পাস করেছে। দ্বিতীয় ক্লাস থেকে তোমার 60% পাস করেছে। 100 জন পরীক্ষা দিলে 60 জন পাস করত, 10 জন দিলে 6 জন, 20 জন দিলে 12 জন, 30 জন দিলে 18 জন পাস করত। তাহলে টোটাল দেখো এই ক্লাস থেকে 16 জন, এই ক্লাস থেকে 18 জন, তাহলে মোট পাস করলো কত বলতো, মোট পাস করলো হচ্ছে 34 জন। আমাকে কোশ্চেনে কি বার করতে বলেছে, দ্য পাস পার্সেন্টেজ অফ দ্য হোল ক্লাস। পাস পার্সেন্ট মানে হচ্ছে 100%। আচ্ছা 50 জনের মধ্যে যদি 34 জন পাস করে থাকে তাহলে 100 জন পার্সেন্টেজ মানে সবসময় 100 তে ক্যালকুলেশন। তাহলে 100 জনের মধ্যে কতজন পাস করবে, এটা 50 এর কত গুণ, দুগুণ, তাহলে এর দুগুণ করে দিলে কত হবে 68%। অতএব পুরো ক্লাসে হোল ক্লাসে কতজন পাস করেছে, 68% হচ্ছে পাস করেছে। ওকে, তাহলে এই কোশ্চেনটার আমাদের অ্যান্সার কত হলো, এটার অ্যান্সার হলো অপশন নাম্বার 2। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলছে ইন অ্যান এক্সামিনেশন দেয়ার আর 1000 বয়েজ এন্ড 800 গার্লস। আচ্ছা বয়েজ বলে দিয়েছে কতজন আমাদের 1000, গার্লস বলে দিয়েছে কতজন আমাদের 800। তাহলে বলো তো বয়েজ আর গার্লস মিলে টোটাল কতজন হচ্ছে, টোটাল হচ্ছে 1800।
এরপর আমাকে অঙ্কে কি বলেছে, এরপর অঙ্কটাতে আমাকে বলেছে যে 60% অফ দ্য বয়েজ এন্ড 50% অফ গার্লস হচ্ছে পাস্ট, মানে বয়েজ যতজন আছে তার 60% পাস করেছে এবং গার্লস যতজন আছে তার 50% কি করে গেছে, আমাদের পাস করে গেছে। আমাকে জানতে চেয়েছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য ক্যান্ডিডেটস ফেলড, কত শতাংশ ক্যান্ডিডেট ফেল করেছে তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, কতজন বালক, কত শতাংশ বালক পাস করেছে বলতো? আমাকে বলা আছে 60% ক্যান্ডিডেট পাস করেছে, আর আমার উত্তর কি জানতে চেয়েছে, উত্তর জানতে চেয়েছে ফেল। 60% বয়েজ যদি পাস করে থাকে, ঘুরিয়ে তো বলতে পারি যে বাদ বাকি 40% বয়েজ কি করে, যারা ফেল করে গেছে। তার মানে 100 জনের যদি 40 জন ফেল করে, তাহলে 1000 জনে কতজন ফেল করবে, 400 জন। তাহলে 1000 জনে ফেল করলো, তাহলে এখানে কতজন হচ্ছে, 400 জন। এবার আসছি বালিকাদের ক্ষেত্রে, গার্লসদের ক্ষেত্রে কি বলেছে, 50% গার্লস হচ্ছে পাস্ট। আচ্ছা, 50% গার্লস যদি পাস করে থাকে, তাহলে বাদ বাকি 50% গার্লস কি করে গেছে, ফেল করে গেছে। তাহলে 100 জনে যদি 50 জন ফেল করে, তার অর্ধেক জন, তার মানে 800 জনের অর্ধেক জন নিশ্চয়ই ফেল করে গেছে। 800 এর অর্ধেক করলে কত হবে, 400 জন ফেল করে গেছে। এখন 400 জন বয়েজ ফেল, 400 জন গার্লস ফেলস, তাহলে টোটাল কতজন ফেল বলো তো? টোটাল ফেল হচ্ছে 800 জন। আমাকে বার করতে বলেছে কত শতাংশ ফেল, আর 1800 সাপেক্ষে 800 জন ফেল। তাহলে যার সাপেক্ষে হয় তাকে লিখতে হয় নিচে, যেটা বার করতে দেয় তার ক্যালকুলেশন করতে হয় ওপরে। পার্সেন্টেজ বার করার জন্য আমাদের হচ্ছে 100 দিয়ে গুণ করতে হয়। ওকে, তো এটা যদি আমি দেখে শূন্য শূন্য কোনো কাটলাম, একে তোমার 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 400। একে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, তোমার হচ্ছে 9। তো আমরা যদি 400 কে যদি আমরা 9 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার হবে 44.4%। দেখো পরের অঙ্কটার দিকে যাই। বলছে ইন অ্যান এক্সামিনেশন দেয়ার আর 3 সাবজেক্টস অফ 100 মার্কস ইচ। একটা পরীক্ষায় 100 মার্কসের 3টে সাবজেক্ট আছে। 3টে সাবজেক্ট কত করে আছে, 100 করে, 100 100 100, তাহলে টোটাল কত হলো, 300। বলছে স্টুডেন্ট স্কোরস 60% ইন দ্য ফার্স্ট সাবজেক্ট। প্রথম সাবজেক্টে সে 60% নাম্বার পেয়েছে, মানে 100 এর মধ্যে কত পেয়েছে, 60। and 80% in the second subject, এবং দ্বিতীয় সাবজেক্টে সে 80% নাম্বার পেয়েছে, মানে 100 এর মধ্যে পেয়েছে কত হচ্ছে, 80। বলছে and he scored 70% in aggregate, মানে টোটালের উপর সে 70% নাম্বার পেয়েছে। 100 তে যদি টোটালের উপর কেউ 70 পায়, তাহলে 300 তে কত পাবে, 210 পাচ্ছে। আমাকে জানতে চেয়েছে যে হিজ পার্সেন্টেজ অফ মার্কস ইন দা থার্ড সাবজেক্ট, থার্ড সাবজেক্টে কত শতাংশ মার্কস পেয়েছে। আচ্ছা দেখো, এই 3টে সাবজেক্টকে যোগ করলে তবেই তো এই স্কোরটা আসবে। এখন প্রথম দুটো সাবজেক্টের যোগফল হচ্ছে 140, 60 আর 80 যোগ করলে হয় 140। তাহলে এর সাথে আর কত নম্বর যোগ করলে 280 আসবে বলো তো? এর সঙ্গে আর 70 নাম্বার যোগ করলে তোমার 210 আসবে। অতএব 3 নম্বর সাবজেক্টে সে কত শতাংশ নাম্বার পেয়েছে, 3 নম্বর সাবজেক্টে সে নাম্বার পেয়েছে, তার কত হচ্ছে, 70% নাম্বার পেয়েছে। বুঝে গেছে? চলো আগের অঙ্কটা যেভাবে করলাম ওই স্টাইলের আরেকটা অঙ্ক করা যাক। দেখো কি বলছে, বলছে স্টুডেন্ট স্কোর 32% মার্কস ইন সায়েন্স সাবজেক্ট। সায়েন্স সাবজেক্টে একজন সে 32% নাম্বার পেয়েছে আউট অফ 300। 300 এর মধ্যে সে 32% নাম্বার পেয়েছে। তারপরে কি বলছে, হাউ মাচ শুড হি স্কোর ইন ল্যাঙ্গুয়েজ পেপার আউট অফ 200। ল্যাঙ্গুয়েজ পেপারটা 200 এর হয়েছিল। বলছে ইফ ইজ গেট টু ওভারঅল 46% নাম, যদি সে ওভারঅলের উপর 46% নাম্বার পায়, তাহলে ওভারঅল সায়েন্স পেপার আর ল্যাঙ্গুয়েজ পেপার এর 300 নম্বর, এটা 200 নম্বর, তাহলে টোটাল কত নম্বরের পরীক্ষা ছিল বলো তো, 500 নম্বরের। আচ্ছা একেবারে বলো সায়েন্সে সে কত শতাংশ নাম্বার পেয়েছে, সায়েন্সে সে 32% নাম্বার পেয়েছে, মানে 100 তে যদি কেউ 32 পায়, তাহলে 200 তে 32 এর ডবল 64, 300 তে তাহলে কত পাবে, 32 এর 3 গুণ, তার মানে কত হচ্ছে 96 পাচ্ছে। এবার বলো তো আমাকে ওভারঅল সে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে, ওভারঅল পেয়েছে 46% নাম্বার, মানে 500 সাপেক্ষে 46% সে নাম্বার পেয়েছে। তাহলে 500 46% কত, যদি ক্যালকুলেশন করি আমি, 0 0 কেটে গেল, 5 × 46, 4 5 20 আর হচ্ছে 5 6 30, তার মানে হচ্ছে 230। সে পাচ্ছে 46% নাম্বার, মানে 230 পাচ্ছে। এখানে 96 পেয়েছিল, টোটাল 230 হয়েছে। তার মানে ল্যাঙ্গুয়েজ পেপারে সে কত পেয়েছে বলতো, ল্যাঙ্গুয়েজ পেপারে কত পেলে 96 এর সাথে যোগ করলে 230 আসবে,
অবশ্যই তাকে ল্যাঙ্গুয়েজ পেপারে কত পেতে হবে, 134 পেতেই হবে, তবু এটার সাথে এটা যোগ করলে 230 আসবে। আমাকে জানতে চেয়েছে যে কত পেয়েছে, নয় যে কত শতাংশ নাম্বার পেয়েছে। আচ্ছা বলো তো কেউ, 200 যদি 134 পায়, তাহলে 100তে কি হবে, তার অর্ধেক নাম্বার পাবে। 134 যদি তুমি অর্ধেক করো, সেটা তোমার আসছে 67% হচ্ছে। তাহলে আমার এই কোশ্চেনটার আনসার কত হবে, এই কোশ্চেনটার আনসার হবে 67%। বুঝা গেছে? পার্সেন্টেজের 3 নম্বর ক্লাসটা কিন্তু এখানেই শেষ হলো। এই ক্লাসের মাধ্যমে তাহলে আমরা কি শিখলাম, আমরা বিভিন্ন পরীক্ষায় পড়া পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে এক্সামিনেশন রিলেটেড কোশ্চেন গুলো কিভাবে সলভ করা যায় পরীক্ষা হলে, সেই পদ্ধতিগুলো আমরা শিখলাম। পার্সেন্টেজের এখনো অনেক কটা ক্লাস আমাদের নিতে হবে এবং প্রতিটা ক্লাসে বিভিন্ন ধরনের টাইপ আমরা করব এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ইলেকশন রিলেটেড যে সমস্ত পার্সেন্টেজের কোশ্চেন আছে, সেই ইলেকশন রিলেটেড কোশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করতে পারি। আমাদের এই ক্লাসটার মধ্যে যদি তোমার কোথাও কোনো অঙ্কের ডাউট থাকে, তুমি এই ভিডিওর কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ক্যারিয়ার পাথ বলে, তুমি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, তুমি সেখানে তোমার ডাউট জানাতে পারো, আমি নিজে তোমার সেই ডাউট সলভ করার চেষ্টা করব। দেখো, এমন ভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করো যেন নিজের একটা আইডেন্টিটি সমাজে তৈরি করতে পারো, কারণ তোমার আইডেন্টিটি তৈরি করার দায়িত্ব কিন্তু অন্য কারণ নয়, তোমাকেই নিতে হবে। নিজের আইডেন্টিটি যদি সমাজে একটা তৈরি করতে পারো, তুমি যেভাবে সম্মানের সাথে বাঁচবে আর এখন তুমি যেভাবে আছো, সেটা কিন্তু পার্থক্যটা সেই দিনে গিয়ে বুঝতে পারবে। তাই তুমি কোন জায়গায় ছিলে, তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল, এটা বড় কথা নয়, তুমি আজকে কি করছো সেটাই তোমার কিন্তু ফিউচারটা কিন্তু ডিফাইন করবে। পাস্ট কখনো তোমার ফিউচার ডিফাইন করতে পারে না। আমাদের পাস্টে অনেকেই কারোর ব্যাকগ্রাউন্ড খারাপ হতে পারে, কেউ কোনো সাবজেক্টে দুর্বল হতে পারে, কিন্তু এখন থাকতে কিন্তু যদি তুমি চেষ্টা করো যে সাবজেক্টগুলো আমার দুর্বলতা আছে, সেই সাবজেক্টগুলোতে বেশি করে সময় দেবো। আমরা ছাত্রছাত্রীরা যারা দেখি তাদেরকে ভুল কোথায় করে, তাদের যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটাতে সময় দেয়। আরে বাবা, তোমার তো এই সাবজেক্টটা ভালো লাগে, তুমি এই সাবজেক্টে স্কোর করতে পারবে পরীক্ষার হলে, তোমাকে বাড়িতে সময় দিতে হবে যে সাবজেক্টটাতে তুমি দুর্বল আছো, কারণ ওইটাতে তোমাকে প্র্যাকটিস করে তুলতে হবে। তাই বাড়িতে নিজেকে সময় দাও, পড়াশোনা করো, সময় লাগতে পারে কিন্তু হাল ছাড়লে হবে না, কেন হাল ছাড়ার কোনো বিষয় নেই। যদি তুমি লেগে থাকো অবশ্যই তুমি সফল হবে, একদম গ্যারেন্টি। চলো তাহলে এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। ওকে, টাটা।